পাণ্ডুলিপি জমে আছে বুকশেলফের দ্বিতীয় তলায়। নতুন করে লিখতে বসে শব্দের কমতি পড়েছে। ভেবেছি হয়তো চর্চার অভাবে দুর্দশা এসেছে। পুনরায় অধ্যয়ন চালিয়েছি। মনে হলো এবার শব্দের সংকটে পৃষ্ঠাগুলো শূন্যে মিলিয়ে যাবে না। কলমের কালি ফুরিয়ে যায়। আপন ভাবনায় হাস্যরসের পাত্র হয়ে পড়ি। চাদর মুড়িয়ে মুখ লুকিয়ে লজ্জার হেফাজত করতে যাই। এমন সময় খবর আসে, বিনামূল্যে দোয়াত ভরা রং বিলাচ্ছে মহাজন। চেহারা লুকিয়ে হাত পেতে বসি, আমার দোয়াত কালি চাই। মহাজন শাটার নামিয়ে পোস্টার লাগিয়ে দেয়, বিনামূল্যে ছাড় দেওয়া দরে বিকৃত দোয়াতের বাক্স খালি হয়েছে, তুমি আসতে পারো। আবারও কোনো এক বছরে একই দুয়ারে হাত পাতিও। আমি আবারও লজ্জায় পড়ে যাই। এবার জনসম্মুখে। মুখ ঢাকিয়াও লাভ হয় নাই। আমি খালি হাতে ঘরে ফিরি। আর লেখা হয়নি পাণ্ডুলিপির কোনো অধ্যায়। আর লিখতে বসা হয়নি দীপ্ত কোনো সন্ধ্যায়। বরাবরই অপূর্ণ আমি। কখনো কখনো জল জলে সূর্যের কিরণ, সেও হয়ে ওঠে অপূর্ণ রবি। পূর্ণ নই, আমি অপূর্ণ অর্ধকবি।